বন্ধুরা, আজকে রান্না করব চিকেন বিরিয়ানি। চিকেন বিরিয়ানি রান্না করার জন্য প্রথমে আমি একটি হাঁড়িতে পেঁয়াজ নিয়ে এটা বেরেস্তা করে নিব। এই সুন্দরভাবে নেড়ে চেড়ে বেরেস্তা করে নিতে হবে। এটা কিন্তু অনবরত নাড়তে থাকতে হবে। বেরেস্তা হয়ে গেলে এটা আমি উঠিয়ে রেখে এই তেলের মধ্যেই বিরিয়ানিটা রান্না করব। সাধারণত আমরা মুরগি রান্নায় যে মশলাগুলো ব্যবহার করে থাকি, রসুন বাটা, আদা বাটা, জিরা বাটা, এগুলোই ব্যবহার করব। আর গুঁড়া মশলার জন্য হলুদ ব্যবহার করা যাবে না, যেহেতু একটা বিরিয়ানি হতে যাচ্ছে, তাই শুধু মরিচের গুঁড়োটা ব্যবহার করব আর লবণ আর গোটা কয়েকটা গরম মশলা দিয়ে দিতে হবে। তারপর সুন্দরভাবে কষিয়ে নিয়ে মাংসগুলো দিয়েও কষিয়ে নিতে হবে। মাংসগুলি কষানোর এক এক পর্যায়ে মানে ধাপে ধাপে টক দই, বাদাম বাটা এগুলো কিন্তু অ্যাড করে দিতে হবে। আর টক দইটা অবশ্যই একটু পানি দিয়ে ফেটে তারপর অ্যাড করতে হবে। যেহেতু এটা মুরগির মাংস, সোনালী মুরগি নিয়েছি আমি 1 কেজি পরিমাণ, তো এটা সেদ্ধ হতে বেশি টাইম লাগবে না। তাই ওই যে দইয়ের সাথে যে পানিটা থাকবে ওটাতেই কিন্তু মাংসটা সিদ্ধ হয়ে যাবে, তাই এক্সট্রা করে আর পানি দিতে হবে না। তবে এ পর্যায়ে অনবরত নেড়েচেড়ে মাংসকে কষিয়ে নিতে হবে। নাড়া থামানো যাবে না, তাহলে নিচে লেগে যেতে পারে। আর এই মাংস কষানোর উপর কিন্তু বিরিয়ানির টেস্টটা অনেকটাই নির্ভর করে। তাই এ পর্যায়ে মাংসটা খুব সুন্দরভাবে কষিয়ে রান্না করে নিতে হবে। এই যে এখানে দেখতে পাচ্ছেন আমি পানি দিয়ে দইটা কিন্তু ফেটিয়ে ইউজ করেছি। আপনারাও এভাবে ব্যবহার করবেন, তাহলে কিন্তু দইয়ের ফ্লেভারটা পুরোপুরি মাংসের সাথে সুন্দরভাবে মিশে যায়। তারপর আমি বাদাম বাটা দিয়ে আর একটু কষিয়ে নিয়ে তারপর এটাকে ঢেকে কিছুক্ষণ রান্না করে নিব। মাংসটা সিদ্ধ হতে কিন্তু সময় লাগবে না, আপনারা খেয়াল রাখবেন। বেশি সিদ্ধ হয়ে গেলে বিরিয়ানির সাথে কিন্তু মাংসটা আরেকটু সিদ্ধ হবে, তখন খেতে ভালো লাগবে না। তাই আমি মাংসটা একটু অল্পই সিদ্ধ করে নিব। এই তো এরকম ঝোলটা যখন একটু গাঢ় হয়ে যাবে তখন আমি মাংসটা নামিয়ে নিব। আর বিরিয়ানির ক্ষেত্রে আপনারা যদি তেহেরির মশলাটা ব্যবহার করেন তাহলে কিন্তু বিরিয়ানির টেস্টটা অনেক ভালো আসে। আমি এটা অনেকবার রান্না করে দেখেছি। বিরিয়ানির মশলার থেকে তেহেরির মশলা দিয়ে বিরিয়ানি বা তেহেরি রান্না করলে কিন্তু এটার ফ্লেভার টেস্ট সবই অনেক ভালো আসে। এই তো আমার মাংসটা হয়ে গিয়েছে। এখন আমি তেহেরির যে মশলাটা রেডি মিক্স এনে রেখেছি এটা দিয়ে দিব। আমরা বিরিয়ানি রান্নার ক্ষেত্রে কিন্তু 1 কেজির জন্য 2 প্যাকেট মশলা ব্যবহার করে থাকি। আর এই তেহেরির মশলাটা কিন্তু 1 প্যাকেটই হচ্ছে 1500 গ্রাম চালের জন্য। সো সেক্ষেত্রে আপনারা সাবধানতার সাথে এটা ব্যবহার করবেন। এটা কিন্তু অর্ধেকেতে একটু বেশি দিলেই হয়ে যায়। এই তো তারপর আমি মাংসগুলো উঠিয়ে নিয়ে ওই মাংস রান্নার ঝোলের মধ্যেই চালটা কষিয়ে নিব। চালটা যখন কষানো হয়ে যাবে শেষের দিকে আমি এসে আবার মাংসটা দিয়ে কষিয়ে নেব। প্রথমের দিকে যদি আমি মাংসটা দিয়ে কষিয়ে নিই তাহলে কিন্তু মাংসটা একদম ভেঙে যেতে পারে, যেহেতু মুরগির মাংস। তাই আমি এটা আগেই দিব না, শুধু ঝোলের মধ্যে সুন্দরভাবে চালটা কষিয়ে নিব। আমরা কিন্তু বেশিরভাগ বিরিয়ানি রান্নার ক্ষেত্রে দেখি চালটা আলাদা তেলে কষিয়ে নিয়ে তারপরে মাংসটা শেষের দিকে দিয়ে দেয়। কিন্তু আপনারা এইভাবে একবার ট্রাই করে দেখেন, বিরিয়ানির টেস্টটাই কিন্তু একদম অন্যরকম হয়ে যায়। আর এটা খেতেও অনেক মজা হয়। আমি এই যে মাংসটা দিয়ে সুন্দরভাবে কষিয়ে নিয়ে এখানে গরম পানি ব্যবহার করব। অবশ্যই বিরিয়ানিতে গরম পানি ব্যবহার করবেন, না হলে কিন্তু বিরিয়ানির চালগুলো একদম ভেঙে যাবে বা লেগে যাবে। গরম পানি ব্যবহার করা। এখানে আমি 1 কেজি চাল অর্থাৎ 4 কাপ চালের জন্য 8 কাপ পানি নিয়েছি। 8 কাপের থেকে একটু কম নিয়েছি, তাহলে চালটা একদম ঝুরঝুরে থাকে রাইসটা। এই তো তারপর আমি একে একে কাঁচামরিচ, লবণ, একটু পেঁয়াজ বেরেস্তা, একটু চিনি, তারপর গুঁড়ো দুধ এগুলো দিয়ে নেড়েচেড়ে ঢেকে এটাকে সিদ্ধ করে নিব। এই পর্যায়ে এই জিনিসগুলো ব্যবহার করলে কিন্তু বিরিয়ানির টেস্ট আরও বেড়ে যায়। আপনারাও ব্যবহার করে দেখতে পারেন। এই তো ঢেকে রান্না করে নেব। এখন কিন্তু বেশি টাইম লাগবে না, খুবই অল্প সময়ের মধ্যে চালটা সিদ্ধ হয়ে যাবে। তারপরে একটু ঘি দিয়ে আমি আবার ঢেকে এটাকে নেড়েচেড়ে মিক্স করে দিব। এই পর্যায়ে কিন্তু চুলার আঁচটা একদম লো হিটে রাখতে হবে। আমি কিন্তু প্রথমে একটু বাড়িয়ে দিয়ে যখন চালটা সিদ্ধ হয়ে এসেছে তারপরে চুলার হিটটা একদম লোতে দিয়ে রেখেছি। আর এই পর্যায়ে বেশি নাড়াও যাবে না, সেক্ষেত্রে কিন্তু বিরিয়ানির চালটা ভেঙে যেতে পারে। তাই আস্তে আস্তে করে ঘিটা মিক্স করে সুন্দরভাবে ঢেকে রাখতে হবে। এই তো হয়ে গেল। আর আমার বিরিয়ানিটা কতটা ঝরঝর হয় আপনারা একটু খেয়াল করলেই বুঝতে পারবেন। এভাবে অবশ্যই ট্রাই করে দেখতে পারেন, এটা কিন্তু অন্যরকম একটা স্বাদ আসে। আমি কিন্তু এভাবেই রান্না করি এখন। তেহেরির মশলা দিয়ে বিরিয়ানি খুবই ইউনিক, কিন্তু খুবই মজার হয়। আমার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে অবশ্যই পাশে থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।